সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজির যে টপিকটা নেব সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর ইংরেজির একটা বা দুটো ক্লাস লাগবে, তাহলে ইংরেজির যেটা ক্র্যাশ কোর্স আমাদের যেটা পড়ার উদ্দেশ্য ছিল, যেটা অবজেক্টিভ ছিল, সেটা কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, আমার ফেসবুক পেজে আমি পিডিএফ আপলোড করে দেবো, ইম্পর্টেন্ট সিনোনিমস, অ্যান্টোনিমস, কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোকে আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো বা ওয়েবসাইটে আপলোড করে দেবো। আপনারা প্লিজ প্রতিনিয়ত ফেসবুক পেজ বা ওয়েবসাইট একবার করে ভিজিট করবেন, তাতে আপনারা ওখান থেকে সমস্ত পিডিএফ পেয়ে যাবেন। তো আজকে ক্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্বে কিছু ইম্পর্টেন্ট রুলস আমরা দেখে নেব, যেগুলো পরীক্ষায় আসতে পারে এরর কারেকশন হিসাবে বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হিসাবে, যে কোনো আকারে আসতে পারে বা শূন্যস্থান হিসেবে আসতে পারে। তো এক নাম্বার যেটা আছে, প্রথম যেটা রুল আমরা দেখব, যে ডিফারেন্স বিটুইন ভেরি অ্যান্ড মাচ, অর্থাৎ ভেরি এবং মার্চের মধ্যে কি ডিফারেন্স। দেখুন, ভেরি ইজ ইউজড ইন পজিটিভ ডিগ্রি অ্যান্ড মাচ ইজ ইউজড ইন কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ ভেরি কথাটা ইউজ হয়, দেখুন আমরা অনেক কিছু না জেনে ভেরি আর মাছকে অনেক সময় একসঙ্গে জুড়ে দিই, আবার কখনো ভেরি লিখি কখনো মাছ লিখি, ঠিকঠাক জানি না। তো সেই কারণে আমাদের সেন্টেন্স যখন আমরা এরর কারেকশন করতে যাই তখন সেখানে আমাদের ভুল হয়েছে। তো আজকে আমরা শিখে নেবো যে ভেরি আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় ইউজ করব এবং মাছকে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় ইউজ করব। ভেরিকে আমরা সাধারণত ইউজ করে থাকি পজিটিভ ডিগ্রিতে এবং মাছকে আমরা ইউজ করে থাকি কম্পারেটিভ ডিগ্রিতে, ঠিক আছে। যেমন দেখুন, এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ মাচ ইন্টেলিজেন্ট। এই কথাটা একদম ভুল, তার কারণ আপনি এখানে পড়লেন যে ভেরি কথাটা ইউজ করতে হয় পজিটিভ ডিগ্রিতে। যেহেতু হি ইজ ইন্টেলিজেন্ট এটা একটা পজিটিভ ডিগ্রি, তাই এখানে আমরা কি লিখবো, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে আমরা মাচ ইউজ করতে পারি না, তার কারণ মাচ ইউজ হয় শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিতে। পরের সেন্টেন্সটা দেখুন, হি ইজ মাচ ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। এটা কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা মাচ ইউজ করেছি, তাই এখানে কোনো ভুল নেই, তাই এই সেন্টেন্সটা কারেক্ট। তাহলে আপনি আশা করি বুঝে গেলেন যে ভেরি কোন জায়গায় ইউজ করতে হবে। ভেরি ইউজ করতে হবে পজিটিভ ডিগ্রিতে, আর মাচ ইউজ করতে হবে আপনাকে কম্পারেটিভ ডিগ্রিতে। সেকেন্ড দেখুন, এরই আন্ডারে আরো একটা রুল আছে, যে ভেরি ইজ ইউজড উইথ ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই রূপে বসে, এবং মাচ ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের সঙ্গে বসে। যেমন দেখুন এক্সাম্পল দেওয়া আছে, দ্য ম্যাচ বিকেম মাচ ভেরি ইন্টারেস্টিং। কি হবে, দ্য ম্যাচ, ধরুন আপনার পরীক্ষায় দিল দ্য ম্যাচ বিকেম ড্যাশ ইন্টারেস্টিং। অপশন তাহলে দেখুন, অপশন এ মাচ, অপশন বি ধরুন ভেরি, অপশন সি ধরুন অন্য কিছু, অপশন ডি কিছু থাকলো। তো আপনি জানেন যে ভেরি সর্বদা ইউজ হয় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত এই অবস্থায়, আর মাচ সাধারণত ইউজ হয় ভার্বের থার্ড ফর্মের সাথে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং করা আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হচ্ছে। তো সেই কারণে আমরা এখানে ভেরি বসাবো, মাচ বসাবো না। তাহলে আমরা কারেক্ট অ্যান্সার কি হবে, দ্য ম্যাচ বিকেম ভেরি ইন্টারেস্টিং। ক্লিয়ার? তেমনি দেখুন এই জায়গাটা দেখুন, দ্য ক্রাউড বিকাম মাচ না ভেরি ইন্টারেস্টেড ইন দ্য ম্যাচ। ক্লিয়ার? তাহলে বুঝতে পারছেন সেন্টেন্স চেঞ্জ, তো তার প্যাটার্নও চেঞ্জ, তার রুলও চেঞ্জ, সবকিছু চেঞ্জ। তো ইন্টারেস্টেড, ইন্টারেস্টটা দেখুন ইন্টারেস্ট ভার্বের সঙ্গে ইডি যুক্ত, ডি যুক্ত করে ভার্বের থার্ড ফর্ম বানানো হয়েছে। তো আমরা পড়ে নিয়েছি এর আগে রুলসে যে ভার্বের থার্ড ফর্মের সঙ্গে আমরা মাচ ইউজ করে থাকি, তাই আমরা কি লিখবো, দ্য ক্রাউড বিকেম মাচ ইন্টারেস্টেড ইন দ্য ম্যাচ। ক্লিয়ার? আশা করি এতটা পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরের রুল আমরা যাব, সাম ওয়ার্ডস রিটেন দেয়ার ফর্ম হোয়েন দে বিকাম অ্যাডভার্বস। অর্থাৎ ফার্স্ট, এটাকে অনেকে লিখে দেয় ফার্স্টলি, একদম ভুল কথা। আপনি ফার্স্টলি লিখবেন না, ফার্স্ট সর্বদা অ্যাডভার্ব হিসেবে যখন ইউজ হয় তখন ফার্স্ট। আসলে আমাদের অনেক ভুল ধারণা আছে, আমরা কি করি, আমরা এটাই বুঝি যে অ্যাডভার্ব মানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের লাস্টে এলওয়াই যোগ করে দাও, এলওয়াই যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। বাট এরকম নয়, সব ক্ষেত্রে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব হয় না। যেমন ফার্স্ট, এফএএসটি ফার্স্ট, এর সঙ্গে আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করতে পারি না, কারণ ফার্স্ট নিজেই একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? বা এফআইআরএসটি, তো এর সঙ্গে আমরা যুক্ত করতে পারি না, ঠিক আছে। নেক্সট, নেক্সটলি, এরকম কিছু হয় না। ব্যাক বা ব্যাকলি, বেটারলি, বেস্টলি, এরকম কিছু হয় না, ঠিক আছে। তো এই সমস্ত ওয়ার্ডগুলোকে যখন আমরা অ্যাজ এ অ্যাডভার্ব ইউজ করব, তো সেখানে কিন্তু আমরা এই ফর্মই সেই ওয়ার্ডগুলো রিটেন করে থাকবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো কোনো রকম চেঞ্জ হবে না। এগুলো আমাদের মাথায় রাখা দরকার। তারপরে রয়েছে দেখুন, অ্যাডভার্বস এন্ডিং ইন ly form the comparative by adding more and superlative by adding most. Obviously, অর্থাৎ বলছে ধরুন যে সমস্ত অ্যাডভার্বের লাস্টে ly যুক্ত হয়,
তো সেই সমস্ত অ্যাডভার্বকে যদি আপনি কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করেন তো সেই সমস্ত অ্যাডভার্বের আগে আপনাকে মোর লাগাতে হবে, এবং যে সমস্ত অ্যাডভার্ব এলওয়াই দ্বারা যুক্ত, লাস্টে এলওয়াই থাকে যে সমস্ত অ্যাডভার্বের, এবং সেই সমস্ত অ্যাডভার্বকে যদি আপনি সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই মোস্ট লাগাতে হবে। তো কোন জায়গায় মোর লাগাতে হবে? যদি আপনি কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করেন। কোন জায়গায় মোস্ট লাগাতে হবে? যদি আপনি সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করেন। দেখুন এক্সাম্পল দেওয়া আছে, দিস ওয়ার্ক ইজ মোর বিউটিফুলি ডান দ্যান দ্যাট ওয়ার্ক। দেখুন বিউটিফুলি, বিউটিফুল এর সাথে আমরা এলওয়াই যুক্ত করেছি, অর্থাৎ আমরা বিউটিফুল অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডভার্ব বানিয়েছি, এবং অ্যাডভার্ব বানানোর জন্য আমাকে এখানে মোর লিখতে হয়েছে। কেন মোর লিখতে হয়েছে? কারণ এটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার বোঝাচ্ছে, তাই এটা কম্পারেটিভ ডিগ্রি। আর এখানে দেখুন, দ্য সিনারি অফ কাশ্মীর ইজ মোস্ট লাভলি, ঠিক আছে, তো লাভ এর সাথে এলওয়াই যুক্ত করেছি আমরা, তো লাভলি করেছি, এবং যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করছি তাই আমরা লাভলির আগে কিন্তু আমরা মোস্ট লিখেছি। ক্লিয়ার? তো এই রুলটা আশা করি আপনার ক্লিয়ার। পরেরটা দেখুন, অ্যাডভার্বস অফ ম্যানার, প্লেস অ্যান্ড adverb of manners, place and time are generally placed after the verb or after the object of the verb. Most important. এর মানেটা কি বলতে চাইছে? মানেটা বলতে চাইছে, আপনি যদি এক্সাম্পল দেখেন, উই ভিজিটেড কাশ্মীর লাস্ট ইয়ার, অর্থাৎ আপনি এরকম বলতে পারেন না উই ভিজিটেড লাস্ট ইয়ার কাশ্মীর, ঠিক আছে, এরকম হয় না। এখানে বলতে এটাই চাইছে যে অ্যাডভার্বস অফ ম্যানার বা অ্যাডভার্বস অফ প্লেস বা অ্যাডভার্বস অফ টাইম, এই সমস্ত জিনিসগুলো জেনারেলি প্লেসড আফটার দ্য ভার্ব অর আফটার দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব। হয় ভার্বের পরে বসে বা ভার্বের পরে যে অবজেক্ট আছে তার পরে বসে। তো আপনি বুঝতেই পারছেন, যেমন এই ক্ষেত্রে হি ইজ সিটিং কোয়াইটলি, তো ভার্ব আছে সিটিং, তারপরে বসেছে কোয়াইটলি। কোয়াইটলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এর রুল হচ্ছে এটাই। এরপরে রয়েছে এমপিটি রুল, এটা যে মোস্ট ইম্পর্টেন্ট রুল। অ্যাডভার্বের মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে এমপিটি রুল। এমপিটি রুল মানে কি? এ মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আর টি মানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এদের রুলটা কি? এটা রুল হচ্ছে যে যদি কোনো বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম তিনটি উপস্থিত থাকে, তাহলে সেই বাক্যে কি সিকোয়েন্স আমি এই ম্যানার, প্লেস এবং টাইম এর অ্যাডভার্বগুলোকে আমরা লিখব। তো আপনি কোশ্চেন করবেন, স্যার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম এর মানেটা কি? মানেটা বুঝতে পারলাম না। দেখুন, ম্যানার মানে হচ্ছে একটা পদ্ধতিকে বোঝায়, যে অ্যাডভার্বের থ্রু দিয়ে কোনো পদ্ধতি, কোনো মেথডকে বোঝানো হয় তাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। প্লেস মানে কি? যখন কোনো অ্যাডভার্ব কোনো প্লেসকে ইন্ডিকেট করে, ঠিক আছে, যেন আমি বোঝাবো, পরে আমি সেন্টেন্সে এক্সাম্পল দিয়ে বোঝাবো, আপনাদের চিন্তা কোনো দরকার নেই। যে অ্যাডভার্বের মাধ্যমে প্লেসকে ইন্ডিকেট করা হয় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। আর টাইম, যে অ্যাডভার্বের থ্রু দিয়ে টাইমকে ইন্ডিকেট করা হয়, টাইমকে ডিফাইন করা হয়, তাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। তো দেখুন বন্ধুরা, এই যে এক্সাম্পল দেওয়া আছে, আই রিড দ্য বুক ইয়েস্টারডে, ইয়েস্টারডে মিনস এটা একটা টাইম বোঝাচ্ছে, তো এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। মেটিকিউলাসলি, ঠিক আছে, তো মেটিকিউলাসলি মানে এটা একটা, বুঝতেই পারছেন আপনারা, অ্যাডভার্ব অফ ম্যানার মানে কিভাবে, মেটিকিউলাসলি, ঠিক আছে। আর অ্যাট হোম মানে এটা একটা প্লেস বোঝাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মেটিকিউলাসলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এবং অ্যাট হোম ইউজ করছি আমরা অ্যাডভার্ব অফ প্লেসের জন্য। কিন্তু আমাদের রুল কি আছে? আমাদের রুলস আছে যে আমরা কি ইউজ করব? প্রথমে ইউজ করব এম, অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে বসাবো পি, অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে বসাবো টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই বাক্যটা হওয়া কি দরকার? আই রিড দ্য বুক, এটা যেমন আছে তেমনি থাকবে, তারপরেই বসবে অ্যাডভার্ব অফ ম্যানার। তো কিভাবে? মেটিকিউলাসলি, দেখুন বসে গেছে মেটিকিউলাসলি। তারপরে বসবে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ দেখুন অ্যাট দ্য হোম। তারপরে বসবে অ্যাডভার্ব অফ টাইম, দেখুন ইয়েস্টারডে। ক্লিয়ার? তাহলে এমপিটি রুল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি একটা সেন্টেন্সে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম তিনটে একসাথে প্রেজেন্ট থাকে, তাহলে তাদের সিকোয়েন্স কি হওয়া দরকার আপনি এই এমপিটি রুলের দ্বারা ইজিলি বুঝতে পারবেন। পরের রুল হচ্ছে when an adverb modifies an adjective or another adverb, the adverb comes before it. Most important. যেমন দেখুন, her dress was ready nearly, একদম ভুল কথা। এখানে নিয়ারলি যে অ্যাডভার্বটা আপনি ইউজ করতে চাইছেন, এটা কি করছে বলুন তো?
এটা এই যে রেডি না, রেডিটাকে কোয়ালিফাই করছে। মানে একটা অ্যাডভার্ব যখন কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তখন সেই অ্যাডভার্বটাকে সেই অ্যাডজেক্টিভ বা সেই অ্যাডভার্বের ঠিক আগে বসাতে হয়। ঠিক আছে, তো এখানে দেখুন নিয়ারলি অ্যাডভার্বটা রেডি অ্যাডভার্বকে কি করছে না আপনার রেডি অ্যাডজেক্টিভকে কি করছে, কোয়ালিফাই করছে। তো রেডি অ্যাডজেক্টিভকে যেহেতু কোয়ালিফাই করছে সেহেতু নিয়ারলি কি বসবে, রেডি ঠিক আগে বসবে। ক্লিয়ার? তো হার ড্রেস ওয়াজ নিয়ারলি রেডি। ক্লিয়ার? পরেরটা দেখুন হি ইজ সিটিং কোয়াইটলি, এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা এখানে নেই। তবে দেখুন অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সাচ অ্যাজ অলওয়েজ, এভার, নেভার, সেলডম, ফ্রিকুয়েন্টলি এক্সেট্রা আর অলওয়েজ প্লেসড বিফোর দ্য ভার্ব দে মডিফাই। অর্থাৎ অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, যেমন ধরুন এভার, নেভার, সেলডম, অলওয়েজ, এগুলো সব হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সর্বদা কিন্তু যে ভার্বকে কোয়ালিফাই করে, ঠিক আছে, বা যে ভার্বকে মডিফাই করে তার ঠিক আগে বসে। যেমন দেখুন হি সামটাইমস কামস লেট, এক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ হি সামটাইমস কামস লেট। ক্লিয়ার? সি অলওয়েজ লুকস বিউটিফুল। দেখুন সামটাইমস বা অলওয়েজ এগুলো কি অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এখানে সামটাইমস কামস অর্থাৎ আসে, কামকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে এই সামটাইমস অ্যাডভার্বসটা বা সামটাইমস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা। সেই কারণে সামটাইমস অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি সর্বদা ভার্বের আগে বসেছে। এক্ষেত্রে দেখুন অলওয়েজ লুকসের আগে বসেছে। অর্থাৎ আপনি এরকম বললে ভুল হতো, সি লুকস অলওয়েজ বিউটিফুল, এটা একদম ভুল হয়ে গেল। সি অলওয়েজ লুকস বিউটিফুল। তো আপনার যতগুলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি আছে আপনি অলওয়েজ বলুন, এভার বলুন, নেভার বলুন, সেলডম বলুন, ফ্রিকুয়েন্টলি বলুন, এই সমস্ত অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কিন্তু ভার্বের আগে বসবে। ক্লিয়ার? পরের সেন্টেন্স, পরের রুলটা মোস্ট ইম্পর্টেন্ট রুলদের মধ্যে একটা, যে এনাফ কোন জায়গায় বসে। ঠিক আছে, এনাফ ইজ বোথ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ এনাফ অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয় আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইট ইজ অলওয়েজ প্লেসড আফটার দ্য অ্যাডজেক্টিভ। যখন অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসাবে, অর্থাৎ যখন এনাফকে আমরা অ্যাডভার্ব হিসাবে ইউজ করি তখন এটা অ্যাডজেক্টিভের ঠিক পরে বসে, কিন্তু যখন এটাকে আমরা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করি তখন এটা ঠিক নাউনের আগে বসে। ভালো করে বুঝুন। ঠিক আছে, যখন এনাফকে আমরা অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইউজ করছি, অর্থাৎ যখন আমরা এনাফকে অ্যাডভার্ব হিসাবে ইউজ করছি তখন কিন্তু এটা সর্বদা অ্যাডজেক্টিভের পরে বসে, কিন্তু যখন আমরা এনাফকে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ করছি তখন এনাফ সর্বদা নাউনের আগে বসবে। যেমন এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি বলি হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট, একদম ভুল কথা। হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট হয় না। তো আপনি বলবেন কেন হয় না? দেখুন এক্ষেত্রে ইন্টেলিজেন্ট কি, ইন্টেলিজেন্ট হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এনাফ কি, এনাফ হচ্ছে অ্যাডভার্ব। তো এক্ষেত্রে এনাফ অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে এবং একটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট তাকে কোয়ালিফাই করছে। তো আপনি রুলে পড়লেন যখন এনাফকে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করি এবং সেই অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তখন কিন্তু সেটা ঠিক সেই অ্যাডজেক্টিভের পরে বসে। তাহলে হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট, এখানে এনাফ অ্যাজ এন অ্যাডভার্ব ইউজ হচ্ছে এবং ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, সেই কারণে আমরা লিখবো হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ। ঠিক আছে, হি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, আমরা এটা লিখতে পারি না হি ইজ এনাফ ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আর আমি বললাম যখন আমরা এনাফকে ইউজ করব অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ তখন এটা ঠিক নাউনের আগে বসে। যেমন দেখুন হি হ্যাজ এনাফ মানি টু স্পেন্ড, এক্ষেত্রে মানিটা কি, মানি হচ্ছে নাউন। তো এক্ষেত্রে এনাফ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, তো অ্যাডজেক্টিভ ইউজ হয়ে নাউনকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, তো যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে সেই কারণে নাউনের ঠিক আগে বসেছে। তো সিম্পল কথা মনে রাখবেন, যখন এনাফ অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইউজ হবে তখন অ্যাডজেক্টিভের পরে বসবে, আর যখন এনাফ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হবে তখন নাউনের ঠিক আগে বসবে। ক্লিয়ার? তারপরে দেখুন এটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, অনলি এবং অ্যান্ড ইভেন শুড বি প্লেসড ইমিডিয়েটলি বিফোর দ্য ওয়ার্ড ইন্টেন্ডেড টু মডিফাই।
অর্থাৎ অনলি এবং ইভেন যে ওয়ার্ডকে মডিফাই করার চেষ্টা করে সেই ওয়ার্ডের ইমিডিয়েটলি আগে বসাতে হবে। যেমন দেখুন, আই ওয়ার্কড অনলি টু সামস, আই ওয়ার্কড অনলি টু সামস, একদম ভুল কথা। আই অনলি ওয়ার্ক টু টার্মস, তার কারণ এখানে ওয়ার্ক কাজ করাটাকে অনলি ডিটারমাইন করছে, অনলি মডিফাই করার চেষ্টা করছে, সেহেতু আই অনলি ওয়ার্কড টু সামস। ঠিক আছে। An adverb can be placed at the beginning of a sentence when it is intended to qualify not any word in particular but sentence as a whole. যেমন দেখুন, ফরচুনেটলি, সরি এখানে লেখাটা খুব অস্পষ্ট এসছে, ফরচুনেটলি হি ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্যাট টাইম। তো এখানে দেখুন ফরচুনেটলি কি করছে, পুরো হোল সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, সেই কারণে ফরচুনেটলিকে আমরা সেন্টেন্সের প্রথমে লিখতে পারি। ঠিক আছে। বা ইন্টারেস্টিংলি হি ওয়াজ নট প্রেজেন্ট অন দ্যাট সাইট। তো এই ক্ষেত্রে ইন্টারেস্টিংলি বা ফরচুনেটলি এরা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করছে, তো সেই কারণে আমরা সেন্টেন্সে আগে লিখতে পারি। তারপরে দেখুন, তারপরে যেটা ইম্পর্টেন্ট রুল আছে এইটা, এলস শুড বি ফলোড বাই বাট অ্যান্ড নট বাই দেন। অর্থাৎ এলস এর পরে আপনি কখনো দেন লিখতে পারবেন না, এলস এর পরে আপনাকে সর্বদা বাট লিখতে হবে। ঠিক আছে। যেমন দেখুন, ইট ইজ নাথিং এলস দেন হিজ কেয়ারলেসনেস হুইচ হ্যাজ লেড টু হিজ ফেলিওর। তো এলস এর পরে আমরা সর্বদা দেন লিখতে পারবো না, বাট লিখতে হবে। ঠিক আছে। তো অ্যান্সার কি হবে, ইট ইজ নাথিং বাট হিজ কেয়ারলেসনেস হুইচ হ্যাজ লেড টু হিজ ফেলিওর। বা দেখুন, ঐশ্বরিয়া রায় ইজ নাথিং এলস বাট এ স্ট্যাচু অফ বিউটি। তো এইটাই মনে রাখবেন যে এলস এর পরে, ঠিক আছে, এলস এর পরে আমরা সর্বদাই বাটের ইউজ করি, আমরা এলস এর পরে কখনোই কিন্তু আমরা দেনের ইউজ করতে পারবো না। পরের রুল আছে, হ্যাঁ র্যাদার এবং ফেয়ারলি সেন্টেন্স ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি দেখুন দু প্রকারের অ্যাডজেক্টিভ হয়, একটা হচ্ছে ফেভারেবল অ্যাডজেক্টিভ, যেগুলো ফেভারেবল কন্ডিশন ইউজ হয় তাদেরকে বলে ফেভারেবল অ্যাডজেক্টিভ, আর কিছু হয় আনফেভারেবল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যেগুলো সাধারণত অপ্রীতিকর বা আনফেভারেবল কন্ডিশন ইউজ হয় সেগুলোকে বলা হয়। যেমন দেখুন, সি ইজ ইন্টেলিজেন্ট, এখানে যে অ্যাডজেক্টিভটা আছে ইন্টেলিজেন্ট, এটা কিন্তু আপনার ফেভারেবল অ্যাডজেক্টিভ। তো এটাই বলতে চাইছে যে ফেয়ারলি বলে যে অ্যাডভার্বটা আছে সেটা ফেভারেবল অ্যাডজেক্টিভের আগে বসে, আর র্যাদার বলে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা সাধারণত আনফেভারেবল অ্যাডজেক্টিভের আগে বসে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনি পড়ে নেবেন। এরপরে যে র্যাদার, র্যাদার কখন ইউজ হয়, র্যাদার ক্যান অলসো বি ইউজড হোয়েন উই আর কারেক্টিং সামথিং দ্যাট উই হ্যাভ জাস্ট সেড। অর্থাৎ আমরা র্যাদারের ইউজটা কি বলছে, ধরুন আমরা জাস্ট কোনো কথা বলেছি, তো সেই কথাটাকে কারেক্টিফাই করার জন্য র্যাদার ইউজ হয়। ঠিক আছে। বলছে দ্য প্রসেস ইজ নট এ সার্কেল বাট র্যাদার এ স্পাইরাল। ঠিক আছে। র্যাদার ইউজ কখন হয়, বারবার বলছি যে জাস্ট এই মুহূর্তে কোনো কথা আমরা বলেছি এবং সেই কথাটাকে আমরা সঙ্গে সঙ্গে রেকটিফাই করার ইচ্ছা রাখি বা সঙ্গে সঙ্গে রেকটিফাই করতে চাই, তখন আমরা র্যাদারই ইউজ করে থাকি। বা সাধারণত উড, উড র্যাদার, হ্যাড র্যাদার, পরে আছে দেখুন উড র্যাদার বা হ্যাড র্যাদার বা র্যাদার দেন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু র্যাদার ইউজ হয়। যেমন দেখুন, আই উড র্যাদার স্টাডি দেন স্লিপ। ঠিক আছে। তো মানে দুটো জিনিসের মধ্যে প্রেফারেন্স বোঝাতে অ্যাকচুয়ালি অনেক সময় আমরা উডের সঙ্গে র্যাদার কি ইউজ করে দিই। ঠিক আছে। দুটো জিনিসের মধ্যে, যেমন স্টাডি এবং স্লিপ, এই দুটোর মধ্যে আমি কোনটাকে পছন্দ করব। ঠিক আছে। তো সেই প্রেফারেন্স দিতে গিয়ে আমরা অনেক সময় র্যাদারকে ইউজ করে থাকি। আরো কিছু র্যাদার ইউজ আছে বাট ইম্পর্টেন্ট নয়। এইখানে ইম্পর্টেন্ট রুলস যেগুলো আছে আমরা ক্র্যাশ কোর্সে দেখছি, বাকি পিডিএফ ফেসবুক পেজে আপলোড করে দেবো, আপনারা ওখান থেকে চাইলে পুরো পিডিএফ পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে যেগুলো আছে এইটা, এই রুলসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। নেগেটিভ অ্যাডভার্বস শুড নট বি ইউজড উইথ দ্য ওয়ার্ডস দ্যাট আর অলরেডি নেগেটিভ ইন সেন্স, সো টু নেগেটিভ শুড বি অ্যাভয়েডেড।
যেমন ধরুন কিছু কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেলডম, নাও হেয়ার, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, নাইদার, বিয়ারলি, রেয়ারলি। তো এই সমস্ত যে অ্যাডভার্বগুলো আছে না, এরা কিন্তু নিজেরাই নেগেটিভ অ্যাডভার্ব। তো এই সমস্ত অ্যাডভার্বের সঙ্গে কিন্তু আর নতুন করে সেন্টেন্সে নেগেটিভ যোগ করার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। দেখুন, নো ওয়ান স্কার্সলি প্র্যাকটিসেস অল দ্য এক্সারসাইজেস, এখানে আমরা নো ওয়ান লিখতে পারি না। কেন লিখতে পারি না? কারণ স্কার্সলি যেটা আমরা ইউজ করেছি সেটা অলরেডি একটা নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ একই বাক্যে দুবার নেগেটিভ ইউজ হতে পারে না। ঠিক আছে, তো যদি কোনো বাক্যে আমরা নেগেটিভ অ্যাডভার্ব ইউজ করে দিই তাহলে সেই বাক্যে আমরা কোনো নেগেটিভ সেন্সকে ইউজ করব না। তাই নো ওয়ান স্কার্সলি প্র্যাকটিসেস অল দ্য এক্সারসাইজ, এখানে কি হবে? স্কার্সলি এনিওয়ান প্র্যাকটিসেস অল দ্য এক্সারসাইজ, স্কার্সলি এনিওয়ান প্র্যাকটিসেস অল দ্য এক্সারসাইজ। ক্লিয়ার? আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আই রেয়ারলি ওয়েন্ট টু মিট, নোবডি হবে না এনিবডি হবে ইন মাই চাইল্ডহুড। দেখুন, রেয়ারলি ইউজ হয়ে গেছে অলরেডি, তো রেয়ারলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে নেগেটিভ অ্যাডভার্বের সঙ্গে আমরা নোবডি ইউজ করতে পারি না, আমরা ইউজ করব এনিবডি। আবার দেখুন এখানে সি হার্ডলি নোজ এনিথিং বা নাথিং অ্যাবাউট মি, কোনটা হবে? এনিথিং হবে না নাথিং হবে? তো আপনি স্পষ্টই বুঝতে পারছেন যে হার্ডলি অ্যাডভার্বকে আমরা ইউজ করে দিয়েছি অলরেডি, তাহলে হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব, তো সেটাকে ইউজ যখন আমি করে দিয়েছি তখন আমরা কিন্তু নাথিংকে ইউজ করতে পারি না, তাহলে হবে সি হার্ডলি নোজ এনিথিং অ্যাবাউট মি। আবার দেখুন এখানে সি ডাজ নাথিং উইথাউট এভার হবে না নেভার হবে? আমরা একবার নাথিং ইউজ করেছি, তাই আমরা এখানে পজিটিভ অ্যাডভার্বকে ইউজ করব, অর্থাৎ এভার ইউজ করব, আমরা কিন্তু নেগেটিভ অ্যাডভার্বকে ইউজ করতে পারবো না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে একটাই, আমরা যদি অ্যাডভার্বকে নেগেটিভ নিই তাহলে আমাকে সেন্টেন্সটাকে পজিটিভ বানাতে হবে, আর যদি অ্যাডভার্ব পজিটিভ থাকে তখন আমি সেন্টেন্সকে ইচ্ছা মতো চাইলে নেগেটিভ বানাতে পারি। আচ্ছা, এই রুলটা মোস্ট ইম্পর্টেন্ট রুলের মধ্যে একটা, সেটা হচ্ছে কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো খুব কনফিউজ করে আমাদেরকে, যেমন ধরুন কাওয়ার্ড, মাইজার, নিগার্ড। ঠিক আছে, তো এই সমস্ত এরা হচ্ছে নাউন্স। ঠিক আছে, আর অ্যাডভার্ব কি কি আছে? কাওয়ার্ডলি, মাইজারলি, নিগার্ডলি, রগুইস, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো দেখুন অ্যান অফিসার ইজ ট্রেন্ড নেভার টু ফাইট কাওয়ার্ডলি হবে না ইন এ কাওয়ার্ডলি ম্যানার? তো দেখুন যদি আমরা কাওয়ার্ডলি লিখি তাহলে ঠিক হবে, আর ইন এ কাওয়ার্ডলি ম্যানার লিখতে পারি না, আমাকে লিখতে হবে, যদি আমি ইন এ এই ফর্মে লিখতে চাই তখন আমাকে লিখতে হবে ইন এ কাওয়ার্ড ম্যানার। তার কারণ ইন এ এইখানে যেটা লিখি সেটাকে সর্বদা নাউন থাকতে হয়, তো কাওয়ার্ডলি নাউন হচ্ছে কাওয়ার্ড। ঠিক আছে, তো আমি কাওয়ার্ডলি লিখবো না, আর নয়তো কাওয়ার্ড ম্যানারে লিখতে পারি। ঠিক আছে, তারপরে দেখুন অলদো হি সিমস ব্রেভ হি ইজ অ্যাকচুয়ালি এ কাওয়ার্ড, এটা একদম ঠিক কথা। ঠিক আছে, এখানে তো কোনো ভুল নেই আপনার। তো এই সমস্ত জিনিসগুলো দেখবেন। তারপরে এটা আমি অলরেডি বলে দিয়েছি যে ফার্স্ট রিটেন্স ইটস ফর্ম ইন বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, অর্থাৎ ফার্স্টকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি এবং যখন অ্যাডভার্ব হিসেবে ইউজ করি দুটো ক্ষেত্রেই কিন্তু একই ফর্ম থাকবে, ফর্মের কোনো চেঞ্জ হবে না। দেখুন হি ইজ ফাস্ট, সে দ্রুত, এক্ষেত্রে ফাস্ট কিন্তু অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, আর হি ইজ রানিং ফাস্ট এক্ষেত্রে ফাস্ট কিন্তু অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইউজ হচ্ছে। ক্লিয়ার? আবার দেখুন ডাইরেক্ট এবং ডাইরেক্টলি, তো ডাইরেক্ট ক্ষেত্রে কখন ইউজ হয়? ডাইরেক্ট মিনস হচ্ছে স্ট্রেট, আর ডাইরেক্টলি মিনস হচ্ছে অ্যাট ওয়ান্স, মিনস হঠাৎ করে। ডোন্ট স্টপ এনিহোয়ার রিটার্নস হোম ডাইরেক্ট, অর্থাৎ কোথাও থামবে না, ডাইরেক্ট ঘরে ফিরে এসো। কিন্তু এটাই যদি আমরা ডাইরেক্টলি ইউজ করতাম তাহলে হতো ডোন্ট স্টপ নাও রিটার্ন হোম ডাইরেক্টলি, এক্ষেত্রে আমরা টাইম বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ হঠাৎ করে এখনই ফিরে এসো। ঠিক আছে, এরপর দেখুন কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরুন ম্যানলি, মাস্টারলি, সলভেন্টলি, ঠিক আছে, স্লোভেনলি, মান্থলি, উইকলি, সিকলি, ফ্রেন্ডলি আর অ্যাডজেক্টিভস অ্যান্ড শুড নট বি কনফিউজড উইথ অ্যাডভার্ব। ঠিক আছে, তো এরা কিন্তু সবাই অ্যাডজেক্টিভ। এই যে ম্যানলি, মাস্টারলি, ঠিক আছে, মান্থলি। তো দেখুন হি ইজ আর্নিং 50,000 রুপিস মান্থলি, তো মান্থলি যদি আপনি লেখেন
তো এরা কি হবে, এরা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো কোনটা হবে, মান্থলি হবে না এ মান্থ হবে? তো আপনার অ্যান্সার হবে এ মান্থ হবে, কারণ মান্থলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু লাস্টে অ্যাডভার্ব ইউজ করব। ঠিক আছে, তো তারপর দেখুন হি ইজ এ ফ্রেন্ডলি ওল্ড ম্যান। ঠিক আছে, কারণ ফ্রেন্ডলি কিন্তু আপনি সবসময় ওই যে বলেছিলাম না যে সবসময় এরকম ভাববেন না যে এল ওয়াই যুক্ত আছে মানে অ্যাডভার্ব। ফ্রেন্ডলি, ফ্রেন্ডের সঙ্গে এল ওয়াই যুক্ত আছে, কিন্তু সেটা কিন্তু অ্যাডভার্ব নয়। সাধারণত অ্যাডভার্ব কখন বানানো হয় আপনারা মনে রাখতে পারেন, অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো হয়। কিন্তু এখানে দেখুন ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, ফ্রেন্ডের সঙ্গে এল ওয়াই যুক্ত করে, নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব বানানো যায় না। নাউনের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ বানানো হয়। তাই দেখুন হি ইজ এ ফ্রেন্ডলি ওল্ড ম্যান, এখানে ফ্রেন্ডলি হলো অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু ফ্রেন্ডলি আপনার অ্যাডভার্ব নয়। নেভার কি দেখুন, নেভার ইউজ দেখুন, আই নেভার রিমেম্বার হ্যাভিং মেট হিম। ঠিক আছে, তো নেভার ইউজ করা যায় না, এটা কারেক্ট সেন্টেন্স যেটা হবে আই ডু নট রিমেম্বার এভার হ্যাভিং মেট হিম। দেখুন নেভার মানে কি, নেভার মানে হচ্ছে নট এভার, অর্থাৎ এখানে বলতে চাইছে আই নেভার রিমেম্বার হ্যাভিং মেট হিম, আমি তার সাথে মিলিত হয়েছি এটা আমি মনে করতে পারছি না। কিন্তু জরুরি নয় যে আমি লাইফ টাইম একবারও মনে করতে পারবো না, হতে পারে আমার 5 মাস পর মনে পড়তে পারে। কিন্তু যদি আমি নেভার ইউজ করে দিই তার মানে সেই সেন্টেন্সের আর এফেক্ট হওয়ার কোনো প্রবাবিলিটি থাকবে না, জিরো প্রবাবিলিটি। কিন্তু এরকম তো আমরা এই কোশ্চেনটা পড়ে বা সেন্টেন্সটা পড়ে কোনো ডিসাইড করতে পারবো না যে আমার ভবিষ্যতে মনে পড়তেও পারে নাও পড়তে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা নেভার ইউজ করতে পারবো না। নেভার আমরা কখন ইউজ করতে পারবো, যখন আমরা 100% শিওর হয়ে যাবো হ্যাঁ প্রবাবিলিটি হচ্ছে 0, তো সেক্ষেত্রে আমরা নেভারকে ইউজ করতে পারবো। তো যেহেতু এখানে আমাদের প্রবাবিলিটি 100% নয়, ঠিক আছে, তো আমি এখানে কি করবো, আই ডু নট রিমেম্বার এভার হ্যাভিং মেট হিম। অ্যাকচুয়ালি কি, যখন কোনো কিছু নেগেটিভ সম্পর্কে আমি 100% শিওর থাকবো অ্যাকচুয়ালি তখনই নেভার ইউজ করব। যতক্ষণ না কোনো নেগেটিভ সিচুয়েশন সম্পর্কে 100% শিওর থাকবো তার আগে পর্যন্ত কিন্তু আমরা নেভার ইউজ করব না। যেমন দেখুন ডিউ টু এর ব্যবহার, ডিউ টুর ক্ষেত্রে কি হয়, দেখুন ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট, এটা হয় না, কারণ ডিউ টু দিয়ে আমরা কোনো বাক্যকে স্টার্ট করতে পারি না। ঠিক আছে, তো ডিউ টু সাধারণত কি করে বসে, সাধারণত কোনো বি ভার্বের পরে বসে ডিউ টু। তো এটা আমরা এরকম লিখতে পারি যে ইট ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট, ইট ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট। ঠিক আছে, তো ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট এটা আমরা লিখতে পারি না, তার কারণ হচ্ছে ডিউ টু দিয়ে কোনো সেন্টেন্সকে কিন্তু স্টার্ট করা যায় না। কোনো সেন্টেন্সকে স্টার্ট করতে গেলে তার আগে, অর্থাৎ ডিউ টু দিয়ে কোনো সেন্টেন্সকে স্টার্ট করতে গেলে তার আগে অবশ্যই আমাকে ভার্ব বা বিভার্ব ইউজ করতে হবে। তো দেখুন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট, এটা একদমই ভুল কথা। কি হবে না, ইট ওয়াজ ডিউ টু ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডান্ট। ঠিক আছে, তো বন্ধুরা অ্যাডভার্বের যত ইম্পর্টেন্ট রুল ছিল মোটামুটি 18-20টা রুল আমি ডিসকাশন করে দিলাম আপনাদের সামনে। এরপর এর যেটা পিডিএফ আমি ফেসবুক পেজে আপলোড করে দেবো, আপনারা প্লিজ সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে একবার রিভিশন করে নেবেন এবং সময় থাকলে কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেবেন। আর বন্ধুরা আপনারা প্রতিনিয়ত ফেসবুক পেজ এবং ওয়েবসাইটকে ভিজিট করবেন, কারণ সেখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি টাইম টু টাইম সেখানে আপলোড করব। সব কিছু ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, তার কারণ হচ্ছে টাইম খুবই কম আছে আমাদের হাতে, আর আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম সিলেবাস কভার করা এবং 1-2 দিনের মধ্যেই অঙ্ককে স্টার্ট করে দেওয়া। তো বন্ধুরা আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করুন, সাকসেসফুল অবশ্যই হবেন আপনারা। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, তার কারণ এই চ্যানেল আপনাকে এডুকেশন ওরিয়েন্টেড অনেক ভিডিও প্রোভাইড করবে যা আপনার কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনে অনেক হেল্প করবে। আর বন্ধুরা যারাই ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, আর যদি ভিডিও ভালো না লাগে তো অবশ্যই ডিসলাইক করুন। থ্যাংক ইউ বন্ধুরা।